নো আইডিয়া ব্লগসে আরও একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সেটা হলো মুর্শিদাবাদ জলঙ্গি পর্দার পাশে ভোলানাথ অ্যাকোরিয়াম এবং পেট শপ যেখানে রয়েছে। তো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি, খরগোশ, বিদেশি কুকুর, দেশি পাখি, বিদেশি পাখি সব রকমের কিন্তু এখানে রাখা আছে। এবং তার সাথে রয়েছে রঙিন মাছ, মাছের খাবার, খরগোশের খাবার, টোটালি এখানে যে পেয়ে যাবেন। আর এই যে এখানে যে সুন্দর সুন্দর যে পাখিগুলো দেখছেন, এখানে কিন্তু সব ধরনের পাখি আছে। আপনার পছন্দের মতো পাখি এখানে নিতে পারেন। তো আমি আজকে গিয়েছিলাম এই পাখিগুলোর ভিডিওই করতে, স্পেশালি আপনাদের জন্য। তো চলুন দেখে নিই আমাদের এই ভিডিওটি। এই দেখুন কাকাতুয়া, কিন্তু কালার আছে, ভ্যারাইটি কালার আছে, ভ্যারাইটি পাখি আছে। আমি সব পাখির নামগুলো আমি জিজ্ঞেস করেছি, তো আমার সঠিকভাবে মনে নেই, তবে কিছু কিছু পাখির নাম আমার জানা আছে, আপনারা অবশ্য জানেন। তো যাই হোক, পাখিগুলো দেখুন, অতি সুন্দর পাখিগুলো দেখতে। কারণ মনে তো হচ্ছে যে সমস্ত পাখিগুলো নিয়ে এসে বাড়িতে রেখে দিই, কিন্তু সেটা তো পারবো না। তাই আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনারা নিতে পারেন। আমার তো ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি নিতে পারছি না। তো যাই হোক, আপনারা দেখুন, পাখিগুলো কিন্তু অতি সুন্দর দেখতে। আপনারা হয়তো দেখেছেন, তবু একবার আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, অনেক পাখি আছে, সবগুলোর নামই আমি বলতে পারবো না। তার সাথে রয়েছে বিদেশি খরগোশ। এখানে দেখুন, দেশি বিদেশি যে খরগোশগুলো বলছি, খরগোশগুলো কিন্তু ছটফট করছে খাঁচার বাইরে আসার জন্য, কিন্তু আসতে পারবে না। সত্যি এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কারণ পরিবেশের সাথে এগুলোর একটা বিশেষ সম্পর্ক আছে, কারণ এইগুলো নিয়ে কিন্তু পরিবেশ সুন্দর হয়। তো যাই হোক, আমাদেরও ইচ্ছে করছে, তো সব কিছু তো আর বাড়িতে নিয়ে এসে রাখা সম্ভব নয়। তাই কিছু কিছু সময় মনেই হয় যে নিয়ে এসে রাখি। আমার বাড়িতে কিন্তু অলরেডি একটা খরগোশ আছে, সেটা আমি কিন্তু ইউটিউব ভিডিওতে করে দেখিয়েছিলাম। আমার বাড়িতে সেটা রাখা আছে। সেটা কিন্তু এরকম বিদেশি খরগোশ নয়, কারণ এটা আমাদের যে স্থানীয় মাঠে ঘাটে যেটা পাওয়া যায়, বনে জঙ্গলে যেটা পাওয়া যায়, সেটাই কিন্তু একটা বাচ্চা, খুব ছোট বাচ্চা আমরা নিয়ে এসেছিলাম। সেটা কিন্তু এখনও আছে। খুব যত্ন করে তাকে রাখা হয় যাতে কোনো সমস্যা তাদের না হয়। খুব যত্নে রেখেছি তাকে, ঘরে রেখেছি, খাঁচার ভেতরে আছে, কিন্তু খুব যত্নে আছে। আর তার সাথে এখানে আছে কিন্তু অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছেন, দারুণ। এখানে কালারিং যে মাছ, রঙিন যে মাছের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে সমস্ত ধরনের রঙিন মাছ কিন্তু এখানে রাখা আছে। সেটা আপনি লাল বলুন, কালো বলুন, হলুদ বলুন, সাদা বলুন, কালারিং বলুন, যে কোনো ধরনের কালারের মাছ কিন্তু এখানে আছে। সত্যি অসাধারণ দৃশ্য একটা, কারণ এটা সামনাসামনি না দেখলে অনুভব করা যাবে না। কারণ এর সামনে গিয়ে দাঁড়ালে মনে হচ্ছে মাছগুলো ধরে বের করে নিই, কিন্তু এমন একটা মানে ফিল হচ্ছে, কি বলবো, সত্যিই অসাধারণ একটা দৃশ্য। সামনে থেকে চোখ সরানো যাচ্ছে না, যে মনে হচ্ছে দেখেই যায়, কিন্তু সেটা তো আর হয় না। কারণ একটা ছোট ভিডিও ক্লিপ করে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অক্সিজেনের জন্য যে এয়ার পাম্প, যেটা বাবুল শো যে হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মাছের যে অক্সিজেনের জন্য কিন্তু এটা চালু করা রয়েছে। সেটা ব্যাটারি বা মোটর চালিতভাবেই সেটাকে অক্সিজেনটা করা হচ্ছে। আর বাকি অন্যান্যর জন্য আপনি এখানে নতুন সব পাবেন এখানে কিনতে। যে কোনো সময় ছোটো বড় সব রকমের, কিন্তু কম দামে বেশি দামে যেটা আপনার মন পছন্দের হতে পারে সেটা কিন্তু নেওয়া যাবে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, তবে আমি আমার চেষ্টা করব ভিডিওটা ভালো করে চেষ্টা করেছি ভালোভাবে দেওয়ার। যাই হোক, কিছু কিছু জিনিস আমি ভুল বলে ফেলছি, কিছু মনে করবেন না। আর এই চ্যানেল যদি নতুন হন তো অবশ্যই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এই ভাইটি কিন্তু পায়রাটাকে নিয়ে এসে দেখাচ্ছে যে পাখাগুলো দেখো, পাগুলো দেখো। সত্যি এই যে পাখিগুলো না দেখে মনটা সত্যিই ভরে গেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনাদের বাড়িতে যদি পাখি থাকে তো অবশ্যই বলবেন সেটা কী পাখি আছে।